এক বছর আগের শুট করা ভিডিও আমি আজকে এডিট করতে বসলাম। মানে কি পরিমাণে অলস হইলে মানুষ এরকম করতে পারে। আমার খুব বাজে কিছু অভ্যাস আছে, তার মধ্যে হলো যদি কোনো কাজ যদি আমার করতে মন চায় তাহলে আমি এক নিমিষেই করে ফেলি। এই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার খাওয়া ঘুম সবকিছু একদম হাওয়া হয়ে যায়। আবার যদি কোনো কাজ করতে না মন চায় তাহলে বছরের পর বছর পার হয়ে যায়, এই কাজে আমার মানে মনই বসে না। মনে হয় আচ্ছা করবো, আজকে করব, কালকে করব, পরশু করব, এই করে করে দিনগুলো পার হয়ে যায়। তো রামপারের ক্ষেত্রেও ওইটাই হয়েছিল। খুব স্পিডে আমি এডিট করে দু একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপরে আর করতে বসি না, এইভাবেই ফেলে রাখছি। তো এখন ফোনের স্টোরেজ একদম ফুল অলমোস্ট, তাই ভাবলাম যে আগের ভিডিওগুলো একটু এডিট করে আপলোড করে ডিলিট করে দিই। তার জন্য আজকে এডিট করতে বসা। এই রামপারটা আমি আমার বান্ধবীর মেয়ের জন্য বানিয়েছিলাম। ও তখন একদমই পোচকো ছিল, মেবি 3 থেকে 4 মাস বয়স ছিল। তো খুবই ছোট, আর এটা দেখতেও এত কিউট ছিল। নর্মালি ছোট ছোট জিনিসগুলো একটু বেশি কিউট হয়, তো এই ড্রেসটা এরকম ছিল। এখন হয়তো ওই ড্রেস সে ফেলে দিয়েছে, পরাইতেই পারে না, কারণ বেবি তো বড় হয়ে গেছে। আর আমি এখন ওই যে ভিডিওটা আপলোডই করি নাই। কি একটা অবস্থা চিন্তা করেন। রামপার সেলাই করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলে, হয়তো দুইটা পার্ট একসাথে সেলাই করে ফেলে। কিন্তু রামপার সেলাই করার সময় কোমরের কাপড়টা অবশ্যই একটু বাড়িয়ে নিতে হবে, তারপর একটু কুচি কুচি দিয়ে বডিটা হচ্ছে ফিটিং মাপ নিয়ে সেলাই করতে হবে, তাহলে রামপারটা সুন্দর লাগবে। নয়তো কোমরের এখানে কেমন যেন একটা দেখা যাবে। তো আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করে করতে পারেন, তবে অবশ্যই দুই সাইড যেন সমান সমান হয় সেটা খেয়াল রাখতে হবে। তার জন্য মাঝখান থেকে সেলাই করতে হবে। মাঝখান থেকে সেলাই করলে দুইটা সাইডই সমান সমান হবে, দেখতে খুবই ভালো লাগবে। রামপার সেলাই করাটা একটু টাফ, বাট এটা এত এলিগেন্ট একটা লুক দেয়, অনেক বেশি সুন্দর লাগে রামপার পরালে। বিশেষ করে নিউ বর্ন বেবি বা হচ্ছে 3-4 বছর 2-1 বছর এরকম বেবিদের রামপার পরালে একটু মানে একটু হেলদি বাচ্চা যারা, তাদেরকে তো অনেক বেশি কিউট লাগে, একদম বিদেশি বাচ্চাদের মতো লাগে। বিদেশি বাচ্চারা যে কি পরিমাণে কিউট হয়, ওদের দেখলেই আমার শুধু আফসোস লাগে। তো এই রামপারগুলো একটু হেলদি বাচ্চাদের পরাইলে ওই রকমই লাগে আমার চোখে। এই জন্যই আমি আমার মেয়েকে ছোটোবেলায় প্রচুর রামপার পরাতাম। ও একটু হেলদি ছিল ছোটোবেলায়, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এত শুকনা হয়েছে যে এখন যেই ড্রেসই পরাই না কেন অনেক বেশি বেমানান লাগে। তবু আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, কারণ আমাকে একটা মেয়ে বেবি দিয়েছে আল্লাহ। এই যে আমি মানুষের জন্য এত এত ড্রেস বানাই, এই ড্রেসগুলো সব সময় আমি আমার মেয়ের জন্য আগে একটা তৈরি করি, তারপরে হচ্ছে সেটা দেখে সবাই অর্ডার করে। তো আমি শুধু ভাবি যে আমার যদি সত্যি মেয়ে বেবি না থাকতো তাহলে আমি কি করতাম, মনে হয় আফসোসে মারাই যেতাম, এরকম একটা অবস্থা। যাই হোক, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো বক বক করতে করতে আমার রামপারটা প্রায় সেলানো শেষ। এখানে হচ্ছে আমি পায়ের কাছে ইলাস্টিক দিয়ে দিয়েছি, যেন বেবি পরে থাকলে খুব বেশি সুন্দর লাগে, কাপলির মতো দেখা যায়। আর হচ্ছে মাঝখানে মাঝখানে আমি ফুল দিয়ে দিয়েছি, এতে করে আরো বেশি সুন্দর লাগবে। সবশেষে হচ্ছে আমি লাস্টের পার্টটা জয়েন করে নিলাম। এই তো সবকিছু মিলিয়ে আমার রামপারটা প্রায় সেলানো শেষ। বুকের এখানে আমি ফিতা দিয়ে দিয়েছি যেন লুজ টাইট করতে পারে। তো আপুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন।